তোমরা ভাবলে যে ঘরে কেউ নেই, খালি মশারিটা দেখালো, তা না বন্ধুরা, মশারিটা দেখলাম। ঘুম থেকে উঠেছি আজকে, মানে রবিবার, মানে অনেকক্ষণ ধরে ঘুমিয়েছি। আজকে 6:30টায় ঘুম থেকে উঠেছি, তাও ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না। তো কি উঠতে তো হবে, 6:30 বেজে গেছে। প্রতিদিন 5টা 5:30টায় উঠি। মেয়ের স্কুল ছিল, আজকে ছুটি হয়ে গেছে, তো আজকে একটু রিল্যাক্স করলাম। রিল্যাক্স না করলে হচ্ছিলো না, অনেক দিন ধরে মানে ঘুমিয়ে না, মানে জাগতে হয়, ঘুমানো ঠিকঠাক হচ্ছিলো না। তো আজকে একটু, আর ও তো আজকে অনেক, আমার ওঠার পরে অনেক লেটে উঠেছে, ওর তো 4টায় উঠতে হয়, তো খুব কষ্ট হয়। তো আজকে রবিবার পেয়ে ও একটা, আর আজকে পকেট না এখন খুঁজি, কিন্তু এখন আর পাই না, যখন খুঁজি না তখন পাই। এখন প্রতিদিন জামাকাপড় খুঁয়ে, মানে যখন ধোবো বলে কাচবো বলে ভাবি, তো পকেটটা চেক করে যে টাকাগুলো সব ধুয়ে দিয়ে মুছে দিই। তো আজকেও দেখো, আগের দিনও করলাম, আজকেও পাই না। এখন চেক করাতে এখন আর পাই না, আর যখন চেক করি না তখন পাই। আর এখন মনে হয় সাবধান হয়ে গেছে, ওর জন্যই মানে আর রাখে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখো কত জামা কাপড়, তাহলে বোঝো রবিবার মানেই বিশাল খাটনি। এখন ঘরটা মানে একটু গুছানো হয়ে তারপরে একটু কমপ্লিট করে এই যে যাচ্ছি, মানে বাসি কাজগুলো অর্ধেক কমপ্লিট করেছে, আর এই যে এখনও এই যে নিয়ে যাচ্ছি। বুঝতেই পারছো, এগুলো ভিজিয়ে রাখবো, তারপরে একটু ব্রাশ ট্রাশ করবো, তারপরে যাবো। এমনি আজকে লেট হয়ে যাবে, প্রচুর লেট হবে, কারণ এই জামা কাপড় কাজে বাথরুম পরিষ্কার করবো। বাথরুম পরিষ্কার করতে আজকে রবিবার, এক সপ্তাহ, আজকে অনেক দিন হয়েছে করা হয়নি। আর আজকে বন্ধুরা এইটা অবশ্যই কেউ স্কিপ করবে না, এটা দেখতে তো প্রথমেই বলা উচিত ছিল আমার। আর এটা তো ন্যাচারাল উপায়ে আজকে হেয়ার কন্ডিশনিং তৈরি করছি। আর এটা আমি অনেক দিন আগে, যে বললাম বিউটি প্লাসের কোর্স করা ছিল, তো তখন শিখেছি, আগে করতাম। এখন বুঝতে পারছো, এখন না কোনো কিছুতে আলস্যির জন্য করতে পারি না। দেখো ডিমে সাদা অংশ দিলাম, লেবু দিলাম, আর নারকেল তেল একদম, মানে এটা আমার এটা নেই বলেই দিলাম, এই তেলটা রয়েছে, তাই এটা একদম কোকোনাট অয়েল দিতে পারলে তোমার চুলের একদম, আমার মতো পার্লারে যারা যাও না, নিজের যত্ন একটু, নিজের হেয়ার একটু যত্ন করতে পারো, তারপরে চুলের ভাগ করে তোমরা চুলে দিয়ে দেবে। তো সত্যি কথা বন্ধু, তোমরা 1 মাস করে দেখো, সপ্তাহে অন্তত একদিন করে করো, তোমার চুলের যদি কোনো মানে কতটা গেলেজি হয়, কতটা ভালো হয়, তুমি মানে তখন আমাকে বলবে, এতটা ভালো হবে। তো তার জন্যই বললাম, তোমরা ন্যাচারাল উপায় করতে পারো। পার্লারে এত যা খরচা, আমাদের মতো সাধারণ মানুষের কথা, সত্যি কথা, যা প্রতি মাসে সম্ভব হয় না, তার জন্যই তোমায় বললাম যে তোমরা বাড়িতে করো, খুব ভালো হয়। প্রাকৃতিক উপায়ে একটা মানে হেয়ার কন্ডিশন তৈরি করা, চুলের খুব কার্যকরী এটা। তো তোমরা করো। তো আমার তো মানে সময় হয় না, আলসেমি করি, মানে একটু লেজি, তো ওর জন্য আগে করতাম, এখন আর কিছুই ভালো লাগে না, করতে হয়। আজকে তাও তো একটু কি মনে হলো, তো আজকে করে নিলাম, এমনি কখনো হয় না। তো ভাবলাম অনেক কাজ করবো, তার মানে কতগুলো জামা কাপড় কাচবো, বাথরুম পরিষ্কার করবো, তাই প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি লেগে যাবে। তাই ওখানে আমি রেখে দিতে 1-1.5 ঘন্টা, তার জন্য এটা দিয়ে রেখেছিলাম। আর এই দেখো স্নান টান করে পুজো জল টল দিয়ে উপরে তারপরে এসছি। তো এত পরিমাণে খিদে পেয়েছে, তারপরে একটা ছাতুগুলা খেয়ে নিয়েছি, তারপরেই কাজে এসছি। তারপরে ভাবলাম একটু মুখে একটু সেটাও দেওয়া হয় না, সে প্যাকটা লাগাবো, সেটাও অনেক দিন করা হয় না। তারপরে দিয়েছিলাম বন্ধুরা, ভাবছিলাম প্যাক লাগিয়ে করব, কিন্তু একটা অসুবিধার জন্য করিনি, তারপরে লাগিয়েছিলাম। তার করতে তারপরে এখন আর ভাল লাগছিল না, কী করবো, এতটা খিদে পেয়েছে, মানে খাওয়ার পরে মানে আরও খাই, মানে খুব খিদে পেয়েছে। জানি না, খাওয়ার লক্ষণটাও ভালো নয়, খাওয়ার লক্ষণটা বড় রোগের একটা আক্রান্ত হওয়ার ভয়, জানি না, নর্মাল ঠাকুর। আর এই দেখো, সেই বললাম না কোনো জিনিস ভাগ ছাড়তে নেই, তো সেই ভাগ তো ছাড়িয়ে যে নিয়ে এসেছিলাম। তো মাছগুলো আজকে রান্না করিনি, আর এই পটল ভাজা শাক ভাজা করেছে, আর এখনই খাবো। তার জন্য এই যে খাসির মাংসটাকে একদম গরম করে নিচ্ছি, ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম, আর এখন এই যে গরম করে নিচ্ছি। গরম করে খাসি, মানে যে কোনো মাংস একটু গরম হলে খুব ভালোই লাগে। আর সত্যি কথা, খুব খাসির মাংস খেতে খুব ভালোই লাগে। দেখো বেশি দেয়নি, কারণ অনেক লোক ছিল, তো তারপরে এই জন্য, আর আমি বাড়িতে একজনকে না দিতে গেলে একটু বেশিই লাগে। তো বন্ধু এই দেখো, আমি রেডি হয়ে গেছি, আজকে মানে রবিবার, একটু খুব রেডি হয়ে গেছে। আর এই মানে ওর সঙ্গে বেরোবো বলেই পড়লাম, না হলে পড়তাম না। ওর আবার একটু বউ একটু খুব সেজে গুজে যাবে, কিন্তু ওটা তো আমার হয় না। একটু আমার ড্রেসটা পরতে, এক ড্রেস পরতে ভালো লাগে না, তো তার জন্য এটা পরলাম। এটা অনলাইন থেকে নিয়েছিলাম, তো পরিই না বললেই চলে। কত ড্রেস আছে, 5-6 বছর পরেও একদিন এসে, কালকের ড্রেসটাই যেমন অনেক দিন বছর। আর এই দেখো বন্ধুরা, আজকে আমি খুব হ্যাপি, বলে শপিং করতে নিয়ে যাবে। আর এই দেখো শপিং করার জন্য আমার খুব আগে, আর শপিংটা কী কারণে করছে, একটা সারপ্রাইজ আছে তোমাদের কাছে, তার জন্য সারপ্রাইজটা তোমাদের দেখতে হবে। তো এই খুব মজা, আজকে মানে বর আমাদের আর কি হেভি খুশি করে দিয়েছে, মানে হেভি খুশি করেছে, তার জন্য আর কি নাচ টাচ করলাম।
মানে এখন শপিং মলে নিয়ে যাবে, জানি না শপিং মলে কতদূর কী করবে, নিয়ে তো যায় দেখি। আর আজকে খুব খুব মজা। আর এই জুতোটা কিনেছিলাম, তো এই যে শপিং মল তো মানে কী বলো তো, সামনে দিয়ে ঘুরে আসছে, একটা ব্যাগের সেলাই করা, তো মেয়েটা ওখানে বসেও নাচ করছে। তো এখানে একটা কী বললো, একদম ছোটো ছোটো দোকান এগুলো। তো বন্ধুরা রবিবার মানে একদম ফাঁকা। হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা ঘুরতে বেরিয়েছি, এখন বেরিয়েছি রবিবারের দিন। আজকে পুরো রাস্তা পুরো ফাঁকা। তো এই দেখো বন্ধুরা, চুলটা ছেড়েছি। আর আমার বান্ধবী ভিডিও কলিং করছিল, অনেক বলো না, দুই বান্ধবী মানে অনেকটা সিনেমার থেকে, তবুও ভালো মনের মিল। বন্ধুত্ব হতে গেলে মনের মিল হতে হয় সব থেকে বড়ো কথা। সেই বন্ধুত্বর জন্যই আর কি। তো অনেক দিন পরে কলকাতা থাকে ও, তো আজকে ফোন করেছিল, ভিডিও কলিং করেছিল। তো খুব মজাও হয়েছিল, খুশিও হলাম, মনে তো বিশাল মজা হয়েছিল, মানে খুশি হয়েছিলাম, খুব বড় কথা এটা। বান্ধবী ফোন করেছে অনেক দিন পর।